এশিয়া কাপ থেকে হঠাৎই সরে দাঁড়ালো পাকিস্তান। ভারত পাক ম্যাচ এবার স্বপ্নই রয়ে গেল। এশিয়া কাপে কি এবার রং হারাবে? পর্দার আড়ালে চলছে কি অন্য খেলা? কাশ্মীর হামলার পর সামনে এলো এক বড় সিদ্ধান্ত। ক্রিকেট প্রেমীদের জন্য এ এক ধাক্কা। আগামী মাসে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ 2025, কিন্তু তার আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ড ঘোষণা দিল তারা টুর্নামেন্টে অংশ নেবে না। এই খবর শোনার পর কোটি কোটি ভক্ত, বিশেষ করে ভারত পাকিস্তান ম্যাচের অপেক্ষায় থাকা দর্শকরা যেন হতবাক। প্রশ্ন উঠছে, এত বড় টুর্নামেন্ট থেকে হঠাৎ সরে দাঁড়ানোর কারণটা কি? সত্যি কি ক্রিকেটের মাঠ থেকে হারিয়ে যাবে বহুল প্রতীক্ষিত ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান দ্বৈরথ? কাশ্মীরের পেহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছে 26 জন নিরীহ মানুষ। এ ঘটনার পর ভারত পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক খারাপের দিকে মোড় নেয়। কিছুদিন আগেই বিশ্ব চ্যাম্পিয়নশিপ লেজেন্ডসে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে অস্বীকার করেছিল ভারতীয় দল। এমনকি সেমিফাইনালে মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকলেও ভারত পাকিস্তানের বিপক্ষে নামেনি, যার ফলে সরাসরি ফাইনালে পৌঁছে যায় পাকিস্তান। এশিয়া কাপ 2025 টি-20 ফরম্যাটে হওয়ার কথা ছিল, সেখানে গ্রুপ পর্বেই মুখোমুখি হতো ভারত পাকিস্তান। এই ম্যাচকে ঘিরে দর্শকদের আগ্রহ ছিল আকাশ ছোঁয়া, কিন্তু সমালোচনার ঝড়ও কম ছিল না। এবার পাকিস্তানের নাম প্রত্যাহারের খবরে সেই উত্তেজনা একেবারে ফিকে হয়ে যাচ্ছে। অনেক ক্রিকেট বিশ্লেষক মনে করছেন মূলত টুর্নামেন্টের ভেন্যু ও সূচি নিয়ে পাকিস্তান বোর্ডের সঙ্গে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের মতবিরোধী এর সিদ্ধান্তের কারণ। অবশ্য আনুষ্ঠানিক বিবৃতিতে কোনো রাজনৈতিক কারণ উল্লেখ করেনি পিসিবি, তবে ভিতরের খবর বলছে প্রস্তুতির ঘাটতি ও বর্তমান রাজনৈতিক টানাপোড়েন এই সিদ্ধান্তে বড় ভূমিকা রেখেছে। যদি পাকিস্তান চূড়ান্তভাবে সরে দাঁড়ায়, তাহলে এশিয়া কাপ হারাবে তার সবচেয়ে বড় আকর্ষণ ভারত বনাম পাকিস্তান ম্যাচ। ভক্তদের জন্য এ হবে এক বিরাট হতাশার। শুধু ক্রিকেট নয়, হকিতেও একই চিত্র। পেহেলগাঁও হামলার পর পাকিস্তান হকি অ্যাসোসিয়েশন জানিয়েছে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া হকি এশিয়া কাপে তারা দল পাঠাবে না। আগামী 27 অগস্ট থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রতিযোগিতা, কিন্তু এবার মঞ্চে পাকিস্তানের দেখা মিলবে না। ভিসার সমস্যার কারণে প্রথমে সংশয় থাকলেও ভারতীয় হকি বোর্ড তাদের জন্য ভিসার ব্যবস্থা করেছিল। তবুও শেষ মুহূর্তে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় তারা। বিশেষজ্ঞরা বলছেন এই দুটি খেলায় পাকিস্তানের অনুপস্থিতি শুধু প্রতিযোগিতার মান কমাবে না, বরং দর্শক আকর্ষণও ব্যাপকভাবে প্রভাবিত করবে। আগামী বছর নেদারল্যান্ডস ও বেলজিয়ামে বসতে চলা হকি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব হিসেবেও এশিয়া কাপ গুরুত্বপূর্ণ ছিল। সেই সুযোগ হাতছাড়া করাও অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে। শেষমেশ ক্রিকেট ও হকির মঞ্চে পাকিস্তানের এই সরে দাঁড়ানো কি শুধুই প্রস্তুতির ঘাটতি, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো গভীর রাজনৈতিক বার্তা? তার উত্তর মিলবে সময়ের সঙ্গে। তবে একটা বিষয় নিশ্চিত, এশিয়া কাপে ভারত পাকিস্তান দ্বৈরথের অনুপস্থিতি ভক্তদের মনে বড় শূন্যতা তৈরি করবে। ব্যুরো রিপোর্ট, TV7 বাংলা।